আকাশ, দেখি সবাই কোথায় গেল? সবাই সবাই মানে আকাশ তো গেল মিসিং ডায়েরি করাতে, বললো আশেপাশে খুঁজে দেখবে। তা তুমিও কোথাও বেরোচ্ছে নাকি বাবা? ওই কাছে একটা বস্তি আছে, ওখানে পার্বতীর কিছু বন্ধু থাকে, দেখি ওখানে গেছে কিনা। এটা যা কষ্ট পেয়েছে, হারিয়ে গেলে হয়তো চিরতরে হারিয়ে যাবে। বাবা তুমিও কি মনে করো যে পার্বতী নির্দোষ? ওই যে দেব বললো না, তোর আসলে সবটা জানা নেই। সবটা জানলে হয়তো বুঝতে পারতিস যে পার্বতী কেন নির্দোষ। সবটা জানলে সবটা জানলে কি বাবা? বলো না আমায় সত্যিটা, আমার তো কেউ কিছু বলছে না, বলো না সত্যিটা আমাকে। সময় আসুক, পার্বতী ফিরে আসুক, তখন নয় সবটা জানবি। দেব যদি তোকে সবটা নাও বলে, আমি তোকে সব কথা জানাবো মা। আমি তোকে কথা দিচ্ছি মা, দিচ্ছি। এই অনাচার আমার আর সহ্য হচ্ছে না। সবাই আমাকে কিছু বলছে না কেন? কেউ সত্যি বলছে না, সবাইকে জিজ্ঞেস করছি, দেব বলছে না, মা বাবা কেউ বলছে না আমার সত্যিটা। আমার সত্যিটা প্লিজ জানতে দাও, সত্যিটা কি? এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি কেন ছটফট করছি তুমি জানো না? বলো না, জানো না, জানো না? মা তো বাড়িতে আছে, মা জানতে পারে সত্যিটা। দেব তো বলছিল মা সত্যিটা জানে। মাকে জিজ্ঞেস করি, মাকে। এখনো ফোন করছে না কেন রনু? এত দেরি করছে কেন? বল। দিদি ভাই, পার্বতী হোস্টেলে ছিল না, দেব ওখানে পৌঁছে গেছে, কিন্তু ও ওকে খুঁজে পায়নি। পালিয়েছে তার মানে হতচ্ছাড়ি কলকাতা ছেড়েই পালিয়েছে। ভালোই হলো, কলকাতা ছেড়ে যত দূরে চলে যাবে ওর পক্ষে ততই মঙ্গল। এরপরেও যদি ও কোনোদিন কলকাতায় ঢোকার ভুল করে, তাহলে বুঝতে পারবে কত ধানে কত চাল। সেই দিনটাই ওর জীবনের শেষ দিন হবে। মা এসব কি বলছে? অনেক দিন ধরে এই দুই বোনের নষ্টামি আমি সহ্য করছি। প্রথমে পারো, সে তো মরে গিয়েও আবার কিভাবে যেন ফিরে চলে এলো। আর তারপরে পার্বতী, দুটোই একরকম। আর একরকম হবে নাই বা কেন? একই মায়ের পেটের বোন কি না? এই দুটোই মিলে আমার হাড় মাস একেবারে কালি করে দিল। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।